ক্ষমতায় কে আসবেন আসবে ওটা আমার দেখার দরকার নেই, কিন্তু আমরা যেন জালেম হয়ে না যাই। আমরা তো মাজলুম, আমরা জালেম হব কেন? ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বরদোয়া থেকে সবসময় নিজেকে বাঁচিয়ে রাখবেন, কারণ আল্লাহর মাজলুমের ভেতরে কোনো হেজাব পর্দা থাকে না। আজ যেটা করেছে আল্লাহর কসম, কোরআন আমি 100 ভাগ বিশ্বাস করি, আল্লাহ পাক ওদেরকেও জমিনের এই নিশানা থেকে ফালিয়াদাহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা জাযাম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন ওদেরকে কিছুদিন হাসতে দেন, ওরা অতি শীঘ্রই কান্না আরম্ভ করবে, কারণ এটা তাদের পাপের শাস্তি। পৃথিবীর মানচিত্র থেকে দেখবেন এই পৃথিবীতে ইয়াহু বলে কোনো জাতি আর থাকবে না। আজকে একটা হাদিস পড়ছিলাম, বিশ্বনবী জানিয়েছেন এই ফালাস্তিন, ফিলিস্তিন শব্দটা ফালাস্তিন, এই ফালাস্তিন যখন যুদ্ধ শেষ হয়ে যাবে তার 9 বছরের ভেতরে এই পৃথিবীর শাসন করবে ইমাম মাহদী আলাইহিস সালাম। হাদিসটা পড়ার পর আর বিশ্বের দৃশ্যগুলো দেখার পরে আমার মনে হচ্ছে ইমাম মাহদী আসার সময় হয়ে গেছে। এখানে বিশ্বের মুসলমানের দিকেও তাকিয়ে দেখতে পাচ্ছি অনেকে এখন ছোটখাটো বিষয় সব ভুলে এক কার দেওয়ার আসতেছে। বলেন বলেন, বাংলাদেশেও প্রায় ইসলামী দল 26টা ছিল, এখন সব ওই ছোটখাটো কার টুপি লম্বা টুপি ছোট আকীদা সব বাদ, সব এখন এক হয়ে যাচ্ছে। ঈমান এবং মানবতার দাবিতে এখন বাংলাদেশ এক। যাদের ঈমান নেই আর যাদের মানবতা নেই তারা বাদ। কি আপনি বলেন, যাদের ঈমান নেই আর মানবতা নেই তারা কিন্তু এখনো আসে নাই, কিন্তু বাকি সব দেখেন আজ ঢাকার বুকে এক। যারা ঈমানের দাবিতে মানবতার দাবিতে সব আজ এক হয়ে গেছে। ফিলিস্তিনের যুদ্ধ শেষ হলে যেহেতু ইমাম মাহদীর শাসন, আল্লাহ আমাদেরকে আমার আশা যে দেখাবে কালেমার পথ সারা পৃথিবীর ময়দানে না, বাংলাদেশেও, সারা পৃথিবী না শুধু বাংলাদেশেও কালেমা উঠতে থাকবে। রাব্বুল আলামিন বলেন ওরা চাই ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, মুখের ফু দিয়ে ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, কখনো সম্ভব না। আমার নূর আমি পাঠিয়েছি, আমার নূর আমি আল্লাহ নিজে জ্বালাবো। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিরদের এতে খারাপ লাগে। আপনি কি মনে করছেন যে আজ খ্রিস্টান অত মুশরিক না, অত ইহুদি না? তার কোরআনে তো ওর নাম নেই, আছে ইহুদির কথা আর মুশরিকের কথা। টার্মকে আজ মানুষ গালি দেয় কেন? আরে ভাই, পৃথিবীতে মুসলিম বাদ দিয়ে দোনো জাতি আছে, সবাই প্রকার আনতে কিন্তু মুশরিক। শুধু মুসলমান বাদ দিয়ে যত জাতির লোক আছে কম বেশি সবাই শিরিক করে, আর শিরিক করলে তারা বলেন বলেন। আমার আজকের তেলাওয়াতকে তো আয়াত আপনারা দেখেছেন, আমি ফিলিস্তিন নিয়ে আয়াত পড়েছি। এদিকে তাকান, সূরা মায়েদা 82 নম্বর আয়াত। আমার মাথার ভেতরে আয়াত সম্পর্কে যত তথ্য আল্লাহ দিয়েছে, এই 4টা 4.5টা না, আমার জীবনের শেষ দিন পর্যন্ত এই আয়াতে সব আলোচনা করলেও শেষ হবে না, এত কথা আল্লাহ লুকিয়ে রেখেছে। আমরা তাফসীর আকারে যেহেতু কথা বলতে চাচ্ছি, তাফসীরের নিয়ম নীতিগুলো আছে, এতগুলো সব বলতে গেলে আজান দিয়ে দেবে। 15টা উসুলে তাফসীরের মূল নীতি আছে, অন্তত 5টা আপনাকে মানাই লাগবে। শুদ্ধ তেলাওয়াত, মাতৃভাষায় অর্থ, ঐতিহাসিক প্রেক্ষাপট। 4 নম্বরে ওখান থেকে বাস্তব কিছু ব্যাখ্যা দেওয়া লাগবে, ওই মানধাত আমলের সে বাদ দেন, এখন কি দরকার ওই সম্পর্কে। আর 5 নম্বরে ওখান থেকে শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া। আমরা আজকে নিয়ে যেতে চাই না 5টা। তেলাওয়াত অলরেডি করেছি, মাতৃভাষায় এবার অর্থ বলছি। আল্লাহ পাক বলেন লা তাজিদান্না আশাদ্দান নাস, লামে তাকিদ নুনে সাকিলা, অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে যত মানুষ আছে, এখন প্রায় 810 কোটি মানুষ, সারা পৃথিবীর সব মানুষের ভেতরে আশাদ্দান নাস, ভয়ঙ্কর শত্রু হিসাবে আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, পৃথিবীতে হে নবী ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য আপনি 2টা জাতিকে ভয়ঙ্কর জঘন্যতম নিকৃষ্ট শত্রু হিসাবে কাজ করছে দেখতে পাবেন। কয়টা? 2টা জাতি তারা ভয়ঙ্কর শত্রু হিসাবে কাজ করবে। তার 1 নম্বরে ইহুদি, 2 নম্বরে মুশরিক। আস্তামান দুনিয়ায় স্বীকৃত এই 2টা জাতি মুসলমানদের বিপক্ষে আধা জল খেয়ে নেমেছে।
এতদিন পৃথিবীর নিকৃষ্ট জাতির তালিকায় নাম ছিল এই মুশরিকদের। কারণ ইসলাম যেখানে কায়েম হয় সেখানে বাধা দেওয়ার জন্য দায়ী কারা? বলেন বলেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রব্বুল আলামিন বলেন, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে তিনি হক দিয়ে সত্যের বিধান দিয়ে পাঠিয়েছেন। কেন পাঠালেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, দুনিয়ায় যত ধর্ম আছে, যত দিন আছে, সবগুলোর উপরে ইসলামকে এজহার করবে। এজহার মানে না, এজহার মানে বিজয় করা। এজহার মানে প্রকাশ। ছোট বসে মক্তবে ছেলেপিলি বলবে। আপনি কি মক্তবে পড়েন? ওই ছোটবেলায় কায়দা পড়ার সময় নুন সাকিনের কায়দা আমারও পড়িয়েছে। এজহার মানে স্পষ্ট করা। এখন আধুনিক ব্যাখ্যা বের হচ্ছে, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে বিজয় করা। আজ ইসলাম যদি সত্যি আমরা এই দেশে বিজয়ী অবস্থায় পেতাম, আফগানিস্তানের মতো ফিলিস্তিনের পক্ষে আমরা অনেক আগে দৌড় দিতাম। এই যে দেশে নেই, আছে শুধু এই দেশে খেদমতে দিন, একামতে দিনটা নেই। খেদমতে দিন আর একামতে দিন আকাশ আর পাতাল। বিশ্বনবী 13 বছর দিনের খেদমত করেছিলেন আর 10 বছর একামত করেছিলেন। বলেন বলেন। আমরা অনেকে আছি নবীর ওই 13 বছরের কথা বলেন, খুব ভালো লাগে, কিন্তু 10টা বছর উনি যে প্রেসিডেন্ট ছিলেন, আর প্রেসিডেন্ট থাকলে কি কি করা লাগে এই কথাগুলো বলতে গেলেই বলো, হুজুর এইটা তো আবার কেমন হয়ে যায়, এইটা তো রাজনীতি। আগের 13 বছর তোমার কাছে রাজনীতি মনে হয়নি, পরের 10 বছর রাজনীতি মনে হচ্ছে। এটা ইহুদিদের একটা চক্রান্ত। আজ ইমাম সাহেব থেকে শুরু করে বিভিন্ন আলোচকদের, আলেমদেরকে অদৃশ্য শক্তির মাধ্যমে বিভিন্ন কায়দায়, বিশেষ করে 54 বছরে সবচাইতে বেশি এই 15.5 বছরে বাধা দেওয়া হয়েছে যে যা করবেন রাজনৈতিক কথা যেন বলবেন না। আরে ভাই, এত বড় একটা বিষয়, রাজনীতি একটা ইবাদত। রাজনীতি কি? নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা ইবাদত, রাজনীতিও ইবাদত। ইবাদত থেকে আপনি মানুষকে মাইনাস করার জন্য, আল্লাহর ভালো মানুষগুলো যদি রাজনীতি না করে, ওই জায়গায় তো শয়তান দখল করে নেবে। যারা ভালো মানুষের মুখোশ পড়েছিল তা কানে, সালমান এফ রহমান 36,000 কোটি টাকায় শয়তান চুরি করেছে। ইসলাম যদি কায়েম থাকতো, আজকে ওরে কাশিমপুর কারাগারে ওই ফলরে শোয়ানো হইতো না, ওরে হাত কেটে দিত। বলেন, এখনো পর্যন্ত চিন্তা থাকার কথা। আজকে একটা নিউজ দেখার পরে খুব খারাপ লেগেছে। ওই যে পোষা প্রতিমন্ত্রী ছিল একজন, কি দীপমণি, সরাসরি এই জুলাই এবং আগস্ট হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তার ভেতরে এই মহিলা একজন। বলেছিল ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত। কি কথা বলছে? এই কথা যে এই লোক মহিলা বলতে পারে, ওর পেছনে কি সামনে কি আপনি টের পাচ্ছেন। ওরে মহিলা বললেও ভুল হবে। ওরে শুনলাম এখন কাশিমপুর থেকে নাকি নিয়ে আসতেছে চাঁদপুরে, ওর জন্য আলাদা একটা রুম বানিয়েছে, টাইলস দেওয়া, কমোড লাগিয়েছে, নিজের মন মতো পোশাক পরতে পারবে, সাজতে পারবে, মনে হচ্ছে শ্বশুর বাড়ি আসতেছে। আর আলেমদেরকে ধরে নিয়ে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতেন, সিসি ক্যামেরা দিয়ে, আলাদা কারারক্ষী দিয়ে। আমাকে মানুষ মার্ডার করে গিয়েছিলাম আমি। মাওলানা মামুনুল হক কি মার্ডার করে গিয়েছিল? কেন এই কাজ করলেন? যারা সরাসরি মার্ডার মামলার আসামি তাদেরকে জামায়া ধরে রাখবেন মানে? আবার কিন্তু সামনে জুলাই আসতেছে। এই কথা বলেন। অনেকে যারা বিভিন্ন জায়গায় পা দিয়ে ফাঁদে পড়ে গেছেন, নিজের চরিত্র ঠিক নেই, ফাঁদে তো পড়বেনি। কারণ আপনাদের বিভিন্ন ভিডিও ক্লিপ ওদের হাতে আছে, নড়াচড়া করতে পারেন না, এই কারণে কিছু করলে আপনার স্ত্রীকে দেখিয়ে দেবে। কারণ আমি নিজে তো জানি আপনাদের চরিত্র। আজ অনেকেই মাথা তুলে দাঁড়াতে পারছে না, কারণ জানে যে ওর যা চরিত্র, ওটা যদি একবার ফ্ল্যাশ করে দেয় না, অনেকের অনেক গোপন কিছু আছে রয়ের হাতে। এই জন্য অনেকে তাদের ফাঁদে এখনো পর্যন্ত, এই স্বৈরাচার, এই ফ্যাসিস্টের মতো ফাঁদে পা দিয়ে এখন উল্টা পাল্টা কথা বলছে একামতে দিনের বিরুদ্ধে।
একটা মাজলুম মানুষ জেল খাটতেছে, এটিএম আজহারুল ইসলাম, তার নামে পর্যন্ত অনেকে এই দেশে এখন ফতোয়াবাজি করছে যে তার সাজা হয়ে গেছে, তার ছাড়া যাবে না। আপনি মানুষ, হাসিনা অবৈধ ছিল, ওর যত মামলা সব অবৈধ। তারেক জিয়াকে মামলা দিয়েছিল না, বৈধ না অবৈধ? অবৈধ। এই অবৈধ মামলায় ফাঁসি কি রায়ও দিয়েছিল, সাজা দিয়েছিল 8 বছর। সে যদি 8 বছরের সাজা মাথায় নিয়ে এখন খালাস পেতে পারে, তার মামিন যদি ঢিসমিস হয়ে যায় জামিন, তার মামলা যদি সব খারিজ হয়ে যায়, তার মা বেগম ম্যাডাম খালেদা জিয়া, তারও তো 6 বছর জেল ছিল সাজা, সে যদি মুক্তি পেয়ে এখন চিকিৎসার জন্য যায় লন্ডনে। তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, তারও 3 বছর জেল ছিল, সাজা লেগে গিয়েছিল, তাকে যদি মুক্তি দেওয়া হয়, আপনি কি মানুষের মতো কথা বলেন এখনো যে না ওনারে দেওয়া যাবে না? তো ওনাদের দিলেন কি করে? মামলা তো তাদের সব একই। এখনো ভারতের এই চক্রান্তে ফাঁদে পা দেওয়া বন্ধ করেননি। মায়ের মনে হয় ঠিক মতো আপনাদের পিঠে পড়েনি। যারা এখনো ফাঁদে পা দিয়ে আছেন ঠিক মতো পড়েনি। আপনাদের এই যে পাশের থানা চকরিয়া পেকুয়ার যিনি সাবেক এমপি ছিলেন সালাউদ্দিন আহমেদ, উনি হালকা টের পেয়েছিল যে গুম হলে কেমন লাগে। এই জন্য আমরা সাবধান করছি আপনাদেরকে, কারণ আমি নিজে দেখে এসেছি রিমান্ডে এই রয়ের অফিসার গুলো নাম দিয়েছে কাউন্টার টেররিজম। কে বলেছে? সবগুলো বাইরের দেশ থেকে নিয়ে আসা। ওরা নিজেদের ভেতরে উর্দুতে হিন্দিতে কথা বলতো, আর টর্চার করার সময় এসে আমার মাথায় দড়ি লাগিয়ে চোখে কালো কাপড় বেঁধে পেছনে হ্যান্ডকাপ দিয়ে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছে শয়তানরা আমার। আর আমারে বলেছে দেশের বিরুদ্ধে, জামাত ইসলামের বিরুদ্ধে এই কথাগুলো বলা লাগবে আদালতে, তাহলে ছেড়ে দেবো। এত মিথ্যা কথা বলবো কি করে আমি? আপনারা এখনো পর্যন্ত কিন্তু ঘর আপনাদের কাটে নাই। এজন্য সাবধান হন, সামনে কিন্তু জুলাই আগস্ট শেষ হয়ে যায়নি, আবার আসতেছে। এটা চলছে এপ্রিল, মে, জুন, জুলাই, আর 2 মাস 2.5 মাস পরে কিন্তু মাসটা চলে আসবে। আবার যেন জুলাই কিছু করা না লাগে। এই কথা বললেন না কেন? জুলাই আগস্ট যারা করেছে তারা এখনো সব মারা যায়নি, এখনো তারা পেছনে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যাচ্ছি, এই নিরপরাধ মানুষ শুধু এটিএম আজহার না, এরকম লক্ষ লক্ষ মানুষ বিনা কারণে 15.5 বছরে জেল খেটেছে, গুম হয়েছে, আয়না ঘরে ছিল। সরকার যেমন অবৈধ ছিল, ওদের মামলাও ছিল সব অবৈধ। সুতরাং আমরা চাই সব নিরপরাধ মানুষকে বিনা শর্তে খালাস দেওয়া হোক। এই কথা বলেন না কেন? শুধু এতটুকু না, এদের বিরুদ্ধে যে মামলা আইনগুলো ছিল, যারা মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা মামলায় রায় দিয়েছে, মিথ্যা রিপোর্ট লিখেছে, এদেরকে এই মামলায় দিয়ে শাস্তি দেওয়া লাগবে। বিনা কারণে আপনি কিছু বলবেন কেন? নয়তো আগামীতে যারা আসবে তারা এর চাইতে বড় স্বৈরাচার হবে। এই জন্য আমরা চাচ্ছি এমন সংস্কার করে যারা সামনে আসবে, যে আসবে কোনো বাধা নেই, আসেন, কিন্তু সংস্কার করে আসেন, আপনি আর স্বৈরাচার হয়ে উঠতে পারবেন না।